জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা একটা আপু পাঠিয়েছে। আমি ওনার মতো বলার চেষ্টা করছি। আমি তানিয়া। আমরা আজ নতুন বাসাতে উঠলাম। বাসাটা মোটামুটি বেশ বড়। আমার রুমের সাথে একটা বারান্দাও আছে। যথারীতি আমি আমার রুম গুছাতে শুরু করলাম। বাসা গুছানো শেষে রাতে খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঘরে কারো হাঁটাহাঁটির শব্দে ঘুম ভেঙে গেল। রাত তখন আনুমানিক 2টা বাজে। বারান্দায় চোখ পড়তেই দেখলাম একটা ছায়া। চোখ মুছে আরেকবার ভালো করে তাকালাম। দেখলাম একটা মেয়ের ছায়া, হাতে একটা পুতুল। বলে রাখা ভালো, তখন ছিল গরমের সময়, তাই বারান্দার দরজা খুলে রেখেছিলাম। ভয়ে চোখ সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবার তাকালাম বারান্দায়, দেখি কেউ নেই। দোয়া দরুদ পাঠ করে বুকে ফু দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। পরের রাতেও আবার সে একই ঘটনা ঘটলো। এবার আমি একটু ভয় পেয়ে গেলাম। সারা রাত রুমের লাইট অন করে রেখেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন সকাল হবে। সকালে বাবা মাকে সব খুলে বললাম। তারা বললেন একটু পড়াশোনার চাপ যাচ্ছে তো, তাই হয়তো আমি রাতে স্বপ্ন দেখেছি, এটা আমার মনের ভুল চিন্তা। আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করলো না। কিন্তু তারপরে রাতে ঘটলো বিপত্তিকর ঘটনা। সেদিন রাতে হাঁটাহাঁটির শব্দে ঘুম ভাঙতে দেখলাম একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পুতুল। খেয়াল করে দেখলাম এই পুতুলটি আমার ঘরে সাজানো ছিল, তার মধ্যকারই একটি পুতুল। মেয়েটির সাথে সাথে পুতুলটিও আমার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর কাঁপছে। খেয়াল করে দেখলাম মেয়েটির চোখ দিয়ে রক্ত পড়ছে, চোখগুলো কুচকুচে কালো। মেয়েটি ক্রমশই আমার কাছে এগিয়ে আসছে। আমি ভয়ে মুখের ওপর বালিশ নিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করলাম। 1 মিনিট যেতে মনে হলো সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার বুকের ওপর কেমন যেন ভারী ভারী ফিল হচ্ছে। বালিশ সরাতে দেখি মেয়েটি আমার বুকের উপর বসে আছে। বালিশ সরাতে আমার গলা টিপে ধরলো। আমি শ্বাস নিতে পারছি না। মনে হচ্ছে এখনই দুনিয়া ছেড়ে চলে যাব। চিৎকার করতে যাচ্ছি কিন্তু পারছি না। মেয়েটির গোংরানির মতো শব্দ করছে। হঠাৎ পাশের মসজিদ থেকে ফজরের আজান দিতে সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকলো। সকাল হতে আমি আমার বাবা মাকে সব খুলে বললাম। বাসায় একজন কবিরাজ আনা হলো। আপনারা শুনছেন মাইশাস টাইনি ওয়ার্ল্ড। তিনি কিছুক্ষণ ঘুরে বললেন, এই বাসাটা যে জমিতে বানানো হয়েছে সেটা ছিল কবরস্থান। এই বাড়ির মালিকের মেয়েকে খারাপ জিন দ্বারা কালো জাদু করে শেষ করে ফেলেছিল। তিনি ঘরের মধ্যে খুঁজে খুঁজে ওই পুতুলটা দেখিয়ে বললেন, এই পুতুলটা কোথায় পেয়েছো? আমি বললাম, ঘর গোছানোর সময় পেয়েছিলাম। ভেবেছিলাম এটা আমার কোনো একটা পুতুল হবে হয়তো। তখন কবিরাজ বলে উঠল, এই পুতুল দ্বারা বাড়িওয়ালার মেয়েকে কালো জাদু করা হয়েছিল, আর আমি যে পুতুলটা খুঁজে পেয়েছিলাম সেটা ওই মেয়েটারই। উনি আমাকে কিছু তেল পড়া আর পানি পড়া দিয়ে যান, এরপরে আমার বাসাটা ছেড়ে দেই। তারপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি। এখন আমার ওই কথা মনে উঠলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের গল্পটা এখানেই শেষ।